আমাদের মাঝে কিছু আলেম রয়েছে, কিছু মানুষ রয়েছে, তারা হতুয়াবাজি করে। তারা কি করে? বেশি পণ্ডিতি করে। কি করে? না, সর্বত কোনো নামাজ নাই, রোজা নাই, কোন কিছু নাই। কত বড় জাহেল মূর্খ মানুষ! এমনি নামাজ পড়তে চায় না, মানুষ এমনি কি ইবাদতবন্দি করতে চায় না, আর হতুয়াবাজি করে কি করে মানুষকে আরো নামাজ থেকে, আমল থেকে দূরে সরাই দেয়। তো এরকম হতুয়াবাজি, এরকম ফিতনাকে আমরা সৃষ্টি করব না। তা আমি ওই লোকদেরকে প্রশ্ন করতে চাই যে ওই রাত্রিতে কোনো নামাজ নাই, ঠিক আছে, কোনো সহিহ হাদিস নাই বা কোনো হাদিসের আলোকে কোনো কি প্রমাণ নাই যে নামাজ নাই, কিন্তু এরকম কোনো হাদিস আছে কিনা যে ওই রাত্রিতে নামাজ পড়া যাবে না? এরকম কোনো প্রমাণ তারা কি দেখাইতে পারবে না যে এই রাত্রিতে কোনো নামাজ পড়া যাবে না, বা পড়লে গুনাহ হবে? আমি 12 রাকাত, আমি আমার ইচ্ছা হলো আমি 12,000 করবো, 1200 পড়বো, মানে 12 রাকাত, শুধু 12 রাকাত যত পাই এত ইচ্ছাই পড়বো। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দেয়, এতটুকু শক্তি দেয়। আল্লাহ যদি চায় আমি যত রাকাত ইচ্ছা কি আমি এত রাকাত কি নামাজ পড়বো। নামাজ পড়তে কোনো কি বাধা নাই। নফল নামাজ তো যখন ইচ্ছা তখনই পড়া যায়। এই রাত, বিশেষ করে এই রাত্র ফজিলতপূর্ণ রাত্র, বরকতপূর্ণ রাত্র, যখন এই রাত্রে হাদিসের মধ্যে বলেছে এই রাত্রে হাজার মাস থেকে উত্তম। আবার শবে বরাত, অর্থাৎ এটার একটা অর্থ করেছে, ব্যাখ্যা করেছে যে এটা ভাগ্যের রজনী, এটা ভাগ্যের রজনী। এই রাত্রিতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। ইচ্ছা করলে সারাত্র ইবাদতবন্দি করে ভোর রাত্রে সেহরি খেয়ে রোজা রাখতে পারবেন, নফল রোজা। যারা পারেন নফল রোজা রাখবেন, কারণ এই রোজার অনেক ফজিলত বরকত রয়েছে। এবং এ রাত্রে সর্বনিম্ন আপনি এশার নামাজের পর 12 রাকাত নফল নামাজ পড়তে পারেন। এটা কোনো আপনার এই বাধ্যতামূলক না যে পড়তে হবে, কিন্তু আপনি পড়তে পারবেন। নফল নামাজ তো যত ইচ্ছা ততই পড়া যায়। 12 রাকাত পড়তে পারবেন, 20 রাকাত পড়তে পারবেন, 100 রাকাত পড়তে পারবেন। নামাজের ক্ষেত্রে কোনো কি বাধা নাই, আপনি যদি চাকরি করতে পারবেন। কিন্তু এখন যদি না ভাগ্য আল্লাহর কাছে তাই হবে, আমি দোয়া করার দরকার নাই, আল্লাহর কাছে চাওয়ার দরকার নাই, আর এটা হবে কি বুকামি। আল্লাহ বলে যে ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কিন্তু আমি আল্লাহর আছে, আমার কাছে চাও, আমি তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিব। এই ভাগ্য পরিবর্তন করার মানুষের কোনো কি ক্ষমতা নাই, অর্থাৎ মানুষ উসিলা। এখন আপনি চাকরি করবেন, একটা ব্যবসা করবেন, ব্যবসা করতে করতে দেখা গেছে আপনি কি ব্যবসার মধ্যে লাভবান হলে তখন কি আপনার আয় উন্নতি হবে। কিন্তু এটা একটা উসিলা, কিন্তু উসিলার মধ্যে ব্যবসা আপনার কি ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে না। এটা একটা উসিলা, এই উসিলার মাধ্যমে আল্লাহ বলেন কি করে আপনার ভাগ্যটা পরিবর্তন করে দেন। আমার এমনি ভাগ্য পরিবর্তন, আল্লাহ ভাগ্য রেখে দিন সবকিছু আমার, আমি চাইলে কি হবে না, চেষ্টা করলে হবে না, আপনি চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন আমাদের কি করে যে রাত্রে আমাদের আসতেছে লাইলাতুল বরাত, একটা মঙ্গলবার রাত্রে, তা আমরা এই রাত্রিতে বেশি কি করবো? ইবাদতবন্দি করবো, আল্লাহ বলার কাছে চাবো। আমার চাওয়ার মধ্যে আল্লাহ বলান কি করে আমাদের এই চাওয়া পাওয়াগুলো আল্লাহ পূর্ণ করবেন। আল্লাহ বলান আমাদেরকে এই মাসের পরিপূর্ণ ফজিলত বরকত নসিব করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।